আমার নাম হচ্ছে মোহাম্মদ আমিনুল ইসলাম আকাশ। আচ্ছা, কি মুভি দেখতে আসছেন এখানে? আমি শাকিব খানের বরবাদ মুভি দেখতে আসছি। বরবাদ মুভি টিকিট পাইছেন? জি, টিকিট পাইছি। অনলাইনে 2 দিন আগে কেটেছিলাম, পেয়েছি। 2 দিন আগে কাটছেন টিকিট? হ্যাঁ। অনেকে টিকিট পাচ্ছে না, আপনি যে পেলেন কেমন লাগতেছে এখন? অনুভূতি জাস্ট অসাধারণ। আমাদের মেগাস্টার শাকিব খানের সিনেমা দেখবো বলে আসছি, টিকিট পেয়ে মনে হচ্ছে যে সোনার হরিণ কাছে পেলাম। খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। জি। কয়জন আসলেন? আমি আর আমার ওয়াইফ আসছি, 2 জন। আপনি আর আপনার ওয়াইফ? আচ্ছা, বরবাদ মুভি কেন দেখতেছেন আপনি? বরবাদ মুভি হচ্ছে বাংলাদেশের যে গতানুগতিক যে মুভি ছিল এতদিন আমরা দেখে অভ্যস্ত হয়েছিলাম। মাঝখানে আমাদের অনেক বিরক্ত হয়েছিলাম যে এই ধরনের মুভি আসলে বাংলাদেশে আমরা চাচ্ছিলাম না। ওই জায়গা থেকে আমাদের মেগাস্টার ব্যতিক্রমধর্মী যে চিন্তাগুলো করতেছে মুভি নিয়ে, ওই প্রেক্ষাপট থেকে আমরা আসছি মূলত মুভিটা দেখতে, যে না বাংলাদেশের স্টোরি টেলিংটা এখন বর্তমানে খুব ইমপ্রুভ করছে। ওই জায়গা থেকে ভালো লাগার জায়গা থেকে টিজার দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি, এখন মুভিটা দেখতেছিলাম। আচ্ছা, গানটা দেখছেন? চাঁদমামা গানটা? চাঁদমামা গানটা দেখেছি। বাংলাদেশে খুবই ভালো লেগেছে। বাংলাদেশে এই ধরনের আইটেম সং আসলে অ্যাভেলেবেল না। খুবই লার্জার স্কেলের গানটা খুবই ভালো লেগেছিল। কি ভাই? খুবই ভালো ছিল। খুবই ভালো ছিল। হ্যাঁ, শাকিব খানের ডান্স পারফর্মিংটা খুব ইনোসেন্ট ছিল, খুবই ভালো ছিল, অসাধারণ, অ্যাপ্রিশিয়েটেবল। আচ্ছা, অনেকে শাকিব খানের সাথে নিশুর তুলনা দেয়, এই ব্যাপারটা কেমন দেখতেছেন? ভাই আসলে দেখেন, বাংলাদেশের মুভিতে আমরা নায়ক বলতে যেই আপনি ডেলিভারি ডায়লগ বলেন, তারপর হচ্ছে এটা কি বলে, ডায়লগ ডেলিভারি বলেন, অ্যাটিটিউড বলেন, আসলে শাকিব খানের সাথে আরফান নিশোর আপনি তুলনা দিবেন না। আরফান নিশোর সাথে শাকিব খানের তুলনা হতে পারে। শাকিব খান হচ্ছে মেগা স্টার, তার তুলনা দেবেন শাহরুখ খান, সালমান খান, আমির খানের পরের স্টেজে। নিশুকে তুলনা দেবেন আপনি জায়েদ খান, হিরো আলম, সাইমন, এদের সাথে। আপনি শাকিব খানের সাথে কি কার সাথে কি তুলনা করছেন? আমরা আরফান নিশো হচ্ছে নাটকের, সে হচ্ছে অভিনেতা, শাকিব খান হচ্ছে নায়ক। আরফান নিশোকে আপনি যতই শাকিব খানের সাথে মেলানোর চেষ্টা করবেন আসলে হবে না। সে হচ্ছে অভিনেতা, অভিনেতার নায়কদের ক্যাটাগরি কিন্তু এক না। সে এখনো অনেক শিশু আছেন, তার অভিনয় আরও শিখতে হবে, সে আরও পরিণত হোক শাকিব খানের মতো, 24টা বছরের মতো সে সার্ভিস দেখ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তখন আপনি তাকে নিয়ে চিন্তা করতে পারবেন যে শাকিব খানের লেভেলে সে আছে কিনা। এখন এই মুহূর্তে আপনি নিশোকে শাকিব খানের সাথে গুলায় ফেললে হবে না। শাকিব খানের স্টেজ অনেক উপরে, আপনি এখানে নিশোকে তার সাথে তুলনা দেওয়া আমি মনে করি সম্পূর্ণরূপ অযৌক্তিক। শাকিব খানের সাথে তার তুলনা না দেওয়াটাই বেটার। আমি সবাইকে আহ্বান করবো, আরফান নিশোর সাথে শাকিব খানের তুলনা দিবেন না। শাকিব খান হচ্ছেন মেগা স্টার, আর আরফান নিশো এখনো সুপার স্টার হয়ে উঠেন নাই। সুতরাং লেভেলটা বুঝতে হবে, শাকিব খানের লেভেল অনেক উচ্চতা, এটাই আমি মনে করছি। তো লাস্ট আপনার শাকিব খানের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? আর শাকিব খানের উদ্দেশ্যে বলবো, আপনি আমাদেরকে আরও সুন্দর সুন্দর মুভি উপহার দেন, নতুন নতুন গল্প নিয়ে ভাবেন। সাধারণ পাবলিক কী চাচ্ছে, কোন ধরনের স্টোরি চাচ্ছে, তাদের মনের ভাষাটা আপনি বুঝে তারপর হচ্ছে আপনি মুভিগুলো করেন। আমরা আপনাদের পাশে থাকবো, আপনার পাশে থাকবো সবসময়, বাংলা মুভির পাশে থাকবো সবসময়। ওকে, থ্যাংক ইউ।